ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করছেন তারা আপনাদের নিকট আত্মীয় স্বজন অথবা আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে অবস্থান নিতে পারবেন। বৃষ্টি পড়লে বাচ্চা কাচ্চাকে নিয়ে টেনশন বেড়ে বাধ্য হয়ে আমরা পার নিয়ে আমরা স্থগিত আছি। পাহাড়ের পাদদেশে কাঁচা ঘর নির্মাণ করে বাস করছে মানুষ। যে কোনো সময় মাটি ধস হয়ে রয়েছে চাপা পড়ার ভয়। গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় আবারও পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে বান্দরবানে। অথচ জেলার সবগুলো উপজেলাতেই অপরিকল্পিতভাবে পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে বসতি। ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করছেন দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে শহরে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। তবে ঝুঁকি জেনেও নিজেদের বসতি ছেড়ে যেতে নারাজ বাসিন্দারা। সমতল জায়গার কিনিবার তো আমার তো এত সমর্থন নাই। বাধ্য হয়ে আমরা পার নিয়ে আমরা স্থগিত আছি। সব জায়গায় আশ্রয় কেন্দ্র লইতে খদ দে এখন আশ্রয় কেন্দ্রের মাঝে ছেলে মাইয়া লই খোঁজিন চাইতে। বৃষ্টি পড়লে বেশিরভাগ বাচ্চা কাচ্চাকে নিয়ে টেনশন বেড়ে যায় আর কি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য জেলায় 214টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন। গত এক সপ্তাহ আগেও কিন্তু আমরা সকল উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে একটি বরাদ্দ প্রদান করেছি। গতকালকেও আমরা একটি বরাদ্দ প্রদান করেছি। পাশাপাশি আপনার আশ্রয় কেন্দ্র তালিকা আমরা ভেরি স্পেসিফিক্যালি করেছি। জেলা প্রশাসনের তথ্য মতে গত 10 বছরে বান্দরবানে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন 64 জন। সবশেষ 29 জুন নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।